নবীর কন্যাকে দিয়ে, নবীর কন্যাকে নিয়ে গর্ব করা যায়। চারজন মহিলাকে নবী মানুষ করলেন, পর করে দিলেন। আল্লাহ নবীর একজন কন্যার চেহারা রূপের বর্ণনা পৃথিবীর কেউ দিতে পারে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবীরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আর রাসূলুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ কতা। দোগলা চরিত্রের মানুষ কিন্তু বেহেশতে যাবে না। দোগলা চরিত্রের মানুষ কারা? পৃথিবীর জমিনে যারা দাবি করে আমি মুসলমান, অথচ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কাজা করে, ওই ব্যক্তিগুলোকে দোগলা বলা হয়। যারা বলে আমি নবীর খাঁটি একজন পেয়ারা উম্মত, অথচ নাপ্তির হাতে টাকা তুলে দেয় ভালো করে দাড়ি টাকা। মাথায় ঢুকছে তো? ইয়া নবী সালাম আলাইকা খুব দিচ্ছে, তার সঙ্গে আবার নাপ্তির হাতে টাকাও দিচ্ছে। এরা কারা? রাগ হচ্ছে দেখি? ভণ্ডামি খুঁজে পাওনি না? আমার দাদা হুজুর করেছিল, আমার দাদা হুজুর করেছিল বলে আমরা করি। দাদা হুজুর কেমন ছিল, কেন করেছিল, ওই চরিত্র তোর ভিতরে নি কেন? দাদা হুজুর ইয়া নবী সালাম আলাইকা পড়েছিলেন, দাড়ি চেয়েছে, এসব চুপ করে। দাদা হুজুর বিড়ির সুখ টান মেরে তাই নবীকে সালাম দিয়েছিল নাকি? হারা ফাটা প্যান্ট পরে, ফাটা প্যান্ট পরে, কাটা প্যান্ট পরে সালাম দিয়েছিল। তোরা কি বাকি রেখেছিস? ভক্ত নাম দেছে ভক্ত। ফেরেশতা বলছে আয় কবরে তোর মেয়েরে মুখ দিয়ে তুলবো রক্ত। তোর ভক্তগিরি জম্মের মতো ঘুরছে তো একটা। ও ছেলেরা বাচ্চারা পর্দা নিশিদা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে আমার উম্মত ধনী হয়ে যাবে, মুসলমানরা ধনী হয়ে যাবে। ওই ধনী মুসলমানের কাছে আমার ইসলামটা গরিব হয়ে যাবে। মুসলমান ধনী হয়ে যাবে, ওই ধনী মুসলমানের কাছে ইসলাম গরিব হচ্ছে না, হয় না? জোরে বলে। এই মিনাখাধানিহাটি এলাকায় আগে রাস্তা কাঁচা ছিল, কাদা রাস্তায় মানুষ হেঁটে হেঁটে গিয়েছে, আল্লাহকে ভোলে না, শরিয়াতের খেলাফ কাজ কোনো বাড়িতে হতে দেয় না। এলাকায় জলসা দিলে কাদা চটকে চটকে এসে জলসা শুনতে আসতো। ঘরের মহিলারা কোনোদিন জলসার দিনে বেহায়াপনা করার জন্য সেজে গুজে ঘুরতো না। কথা বলছেন না? ঘুরতো, শুধু শুনতো হুজুররা আসবে আজকে জলসায়, ওরা ফাঁকায় বেরোলে বন্ধ করে দিত। এখন কি হয়? হুজুরি ঢুস কমেছে। এই কথা বলছেন না কেন? যদি এটা চ্যাংড়া মতো হুজুর হয়, দেখতে যদি ভালো হয়, এই গাড়িতে ফোন নাম্বার লিখে রেখে চলে এসেছে, ইংরেজিতে লিখে রেখেছে কল মি। বলো ইসলামটা কোথায় আছে? ও যুবকেরা,
ছেলেরা বাচ্চারা পর্দা নিশিনা মা বোনেরা আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, মুসলমান ধনী হয়ে যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব হবে না, হাজির অভাব হবে না, গাজীর অভাব হবে না, পীর মাশায়েখের অভাব হবে না, পৃথিবীর জমিনে আলেমের অভাব হবে না। তথাপিও পৃথিবীর জমিনে আমার ইসলাম গরিব হয়ে যাবে। ও আমার সাহাবারা, ইসলাম যখন মুসলমানের কাছে গরিব হয়ে যাবে, ওই মুসলমানগুলোকে সাইজ করার জন্য আমার আল্লাহ জালেম সরকার নিযুক্ত করে দেবে। কি কয় গো? সব দিদির দোষ আর মুদির দোষ, হ্যাঁ, আর আমরা সব ফেরেশতা। কত মাথায় ঢোকে না, আমরা সব ফেরেশতা। যত দোষ দিদি আর মুদি। এলাকায় যদি রাস্তা খারাপ হয়ে যায়, নেতাদের বেঈমান বলা হয়, হারামখোর বলা হয়। ভালো বলেছিস, ঠিক বলেছিস, এলাকার রাস্তার উন্নয়নের কাজ সমাজের যদি কাজ না করে তোর বলার অধিকার আছে। কিন্তু তুই মুসলমান পরিচয় দিস, তোর শরিয়াতের রাস্তা তুই পুকুর করে ফেলেছিস, তোর প্রতিবাদ কে করবে আগে বল? চুপ করেছেন কেন? এলাকায় বেঈমান নেতারা সব টাকা খেয়ে সব ঘুরিয়ে নিয়েছে, ঠিক আছে, ঠিক আছে, ভালো করেছিস, প্রতিবাদ কর। তা তুই সারাদিন যেই নামাজ কাজা করে মুরগিয়ে বানিলিস, এই যে শরিয়াতের বড় গাড্ডা খুঁড়েছিস, এ রিপেয়ার করবে কে? তোর বাপ। ও তো রাস্তা খারাপ করে দিয়েছে, তুই তো ধর্মকে খারাপ করে ফেলেছিস। সেই কুলাঙ্গার কথা ঠিক না? জোরে বলেন না। জীবনে আর আশা হবে না ধানিয়াটি। বলো বাবা, যে ছেলেটা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা পতাকা স্যান্ডেল হাতে নিয়ে, ফ্ল্যাগার্ড হাতে নিয়ে ইসলাম জয়ধ্বনি দেয়, ওই ছেলেটা যদি নামাজ কাজা করে সারাদিন, ওর জয়ধ্বনিতে ইসলামের উপকার হবে না অপকার? লাভ হবে না ক্ষতি? জোরে বলে। ইসলামকে কেউ যদি ক্ষতি করে থাকে, ওই হচ্ছে ইসলামের 1 নম্বর দুশমন। আমি বলিনি, আমার উপর রাগ করলে হবে না। তোর উন্নতি কই? ভাঙা রাস্তায় যদি মুসলমান চলে, বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিনে হিসাব নেবে না। ভাঙা রাস্তায় কেন চলাফেরা করেছিলিস, হিসাব নেবে। আমার সঙ্গে কথা বলতে হবে। যুবকেরা পেপার ছাউনি করে যদি ত্রিপলের নিচে মুসলমান বসবাস করে জমিনের উপরে, আবার আল্লাহ কি হিসাব নেবে? পেপারের নিচে কেন বসবাস করেছিলিস? কিন্তু যদি ভালো প্লাস্টারওয়ালা একতলা ঘরের ভিতরে বসবাস করে, ওর যদি 5 ওয়াক্ত নামাজ ঘরের ভিতরে না হয়, ওর বিবি যদি বেনামাজিনী হয়, ওর বিবি যদি বেহায়া খাতুন হয়, ওর হিসাব দিতে হবে না? হবে না? তো তোর ঘর ঠিক করিসনি, রাস্তার দিক নজর কেন তোর? আমাদের তাঁতি বলতেছে ঠিক বলেছ, ঠিক বলেছ, ঠিক বলেছ। ঠিক বলেছ কি ভুল বলেছে ওটা ভালো করে 2 মিনিট বালিশে মাথা রেখে ভেবে যা।
নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন মদিনার মসজিদে নববী শরীফের আল্লাহ নবী 1 তারিখে বলেছিলেন বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদের সাবধান করে দিলাম এই দুনিয়া যেন তোমাদের না খেয়ে ফেলে দুনিয়াকে তোমরা খেয়ে ফেলো দুনিয়া যেন তোমাদের না খেয়ে ফেলে দুনিয়াকে তোমরা ভক্ষণ করে ফেলবে দুনিয়া যেন তোমাদের না ভক্ষণ করে ফেলে আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুরের তাৎপর্যটা কি বলে আল্লাহ নবী বলেছিলেন বাবা সাহাবারা এর তাৎপর্য হলো এটাই দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার উন্নতি করতে গিয়ে জানো আমি নবীকে তোমরা ভুলে যেও না